দাদার মৃত্যুর পর ভাইয়েরা রুটি খেয়ে দিন কাটাচ্ছে। মা বাবা পুলিশের অধীনে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দাদার মৃত্যু হয়েছে কোচবিহারে, বাড়িতে রান্নার লোক নেই। রুটি খেয়ে দিন কাটাচ্ছে আলিপুরদুয়ার 2 ব্লকের চাপড়ের পাড় 1 নং গ্রাম পঞ্চায়েতের চালনির পাক এলাকার সম্রাট এবং তার 3 ভাই ও এক দাদা। জমি নিয়ে বিবাদ চলছিল সজয় দেবনাথের সঙ্গে তার দাদার। শুক্রবার সন্ধ্যা নাগাদ তার বাড়িতে গিয়ে মদ্যপ অবস্থায় চিৎকার চেঁচামেচি শুরু করে সজয়। পেছন দিক থেকে তার মা ও 2 দাদা জেঠুর বাড়িতে যায়। জেঠুর বাড়িতেই মারপিটের ঘটনা ঘটে। সুমন জেঠুর বাড়ি থেকে পালিয়ে আসে, কিন্তু সুকান্ত দাদাকে ধরে বারান্দার খুঁটিতে বেঁধে গণধোলাই শুরু হয়। সুমন জেঠুর বাড়ি থেকে পালিয়ে আসে কিন্তু সুকান্ত দাদাকে ধরে বারান্দার খুঁটিতে বেঁধে গণধোলাই শুরু করে। এমনটাই শোনা গেছে সম্রাটের মুখ থেকে। তার বাড়িতে রবিবার দুপুরে শুক্রবার রাত 7:30 নাগাদ সুকান্তকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয় কোচবিহারে। এদিকে ছেলের মৃত্যুর খবর তার মা জানে কিনা জানা নেই বাড়িতে থাকা 5 ভাইয়ের। যদিও বাড়ির বড় ছেলে সুমন ভাই সুকান্তর মৃতদেহ আনতে কোচবিহারে গিয়েছেন, বাড়িতে রয়েছেন বাকি 4 ভাই। রবিবার সন্ধ্যা পর্যন্ত সুকান্তর মৃতদেহ এসে পৌঁছায়নি বাড়িতে। শনিবার থেকে রুটি খেয়ে দিন কাটছে তাদের। রবিবার বাড়ির প্রায় 1 কিলোমিটারের মধ্যেই অবস্থিত মামার বাড়িতে গিয়ে 5 ভাই খেয়ে এসেছে। সুকান্তর মৃত্যুর পরেই আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ এলাকায় টহলদারির পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছেন। থমথমে পরিবেশ রয়েছে এলাকায়। এদিন মৃত সুকান্তর বাড়িতে গিয়ে দেখা গেল 4 ভাইয়ের সঙ্গে কথা বলছে এলাকার পঞ্চায়েত সদস্য নির্মল টুডু। পঞ্চায়েত সদস্য জানিয়েছেন অসহায় পরিবারের পাশে থেকে সর্বোত্তভাবে সহযোগিতা করবেন। শুনলাম তোমার দাদা মারা গেছে, তোমার দাদাকে মারপিট করছে অনেকেই। হ্যাঁ, কি হয়েছিল ঘটনাটা বলো তো। বাবা গেছে মাল খেয়ে গেছে ওইখানে বাবার বাড়িতে, জেঠুর বাড়িতে গেছে। যা ওইখানে মোর বাবারই বাড়ি। এমনি ওরা এসে এমনি আমার দাদা ভাইকে ডাকতেছে। তারপরে ওইখানে তোমার দাদাও গেছিল? হ্যাঁ, দাদাও গেছিল। দাদাকে বাবাকে ফিরাইতে গেছে, তারপর দাদাকেও ধরছে। আমার বড় দাদাকেও ধরছে, ছোট দাদাকেও ধরছে। তারপর বাবাকে ফিরে গেছে। তারপরে ওদেরকে মারতে চাইছিল। তারপরে দাদা ফিরে আসে, বড় দাদা ফিরে আসে। তারপর ওকে ধরছে, ওকে ধইরা বাইন্দা মারছে। জেঠু কপাল টপাল ফাটাই দিছে, মাথা ঠাতা ফাটাই দিছে। তারপরে এখন তোমার দাদা কই আছে? এখন আলিপুর আলিপুর না কোচবিহার? কুচবিহার বোধ। তোমার দাদা মারা গেছে? হ্যাঁ, তোমার বাবা মা? বাবা মা আলিপুর হসপিটালে। পরশুদিন থেকে তো তোমার বাবা মাকে নিয়ে গেছে। হ্যাঁ, তোমরা কি খাওয়া দাওয়া করতেছো? এই রুটি। রুটি? রান্নার তো লোক নাই কেউ? রান্নার লোক তো নাই। পাড়া প্রতিবেশীরা কেউ তোমাদেরকে খাওয়া দাওয়া দিছে? না না দেয় নাই? না। মানে সারাদিন রুটি খাইয়েই চলছে? হ্যাঁ, আজকে সকাল থেকে? আজকে দাদুর বাড়িতে খাইছি। কত দূর দাদুর বাড়ি? এইখানে সামনে স্কুল মাস্টার এখানে। তোমার নাম? সম্রাট দেবনাথ। দাদা, এই যে একটা মাধ্যমিক পরীক্ষার্থী মারা গেছে, এদের বাড়িতে 4টা ভাই, আপনি এলাকার পঞ্চায়েত, কি বলবেন এদেরকে নিয়ে? এদেরকে নিয়ে বলতে চাই যে সাহায্য করব আমি, নাকি এটা নিয়ে দুঃখিত আমিও। কারণ যে যে গণধোলাই হয়ে গেছে এখানে আমাদের এখানে, এটা আমিও দুঃখিত এটার জন্য। শুনলাম এদের কাছ থেকে যে ওর দাদাকে প্রচণ্ড মারধর করছে এবং খুঁটিতে বেঁধে রেখেছিল। হ্যাঁ, এইরকম আমিও শুনলাম। কারণ সবাই বলতেছে খুঁটিতে বাঁধিয়েছিল, মারধর করছে। মানে এই জিনিসটা খুব খারাপ হয়ে গেছে। কারণ কি একটা স্টুডেন্ট ছিল তো, এটা মারাটা এত উচিত ছিল না। এবারে বান্ধে রাখতো তাতে ভালো হইতো। এর মৃত্যুর পরেও এখনো যারা মারধর করছে এখনো তো কেউ গ্রেপ্তার হয়নি? না, হয়নি এখনো। যাদের এদেরকে যারা মারছে তার অবিলম্ব যাতে ধরা পড়ে। আপনি এই পরিবারের পাশে কিভাবে থাকবেন? আমি যে যেমন যে কোনো ডাক দেয় বা আমিও আসবো, দেখবো এদেরকে, নাকি। আপনার নাম? নির্মল টুডু। আপনি এলাকার পঞ্চায়েত? হ্যাঁ, আমি পঞ্চায়েত।